আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো আয়কর সম্পর্কে। নিঃসন্দেহে আয়কর প্রদান যে কোনো দেশের উন্নয়নে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বের উন্নত প্রায় সব দেশের মানুষই আয়কর সম্পর্কে সচেতন, কিন্তু বাংলাদেশে দেখা যায় এর ভিন্ন চিত্র। এখানে মানুষ করযোগ্য ইনকাম করে থাকলেও কর প্রদানে অনিচ্ছুক। দেশের প্রায় সিংহভাগ করযোগ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠান আয়কর প্রদানে উদাসীন। দুঃখজনক হলেও এটাই সত্যি যে বাংলাদেশে এমনও অনেক করযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে যারা আয়কর কী সেটাই জানেন না। এতে করে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কর ফাঁকে যাচ্ছে। এমন অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে একটি বৃহৎ সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করজালের আওতায় আনার জন্য। এক সমীক্ষায় দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বর্তমান গ্রাহক সংখ্যা 10,21,000, যার মধ্যে 6,56,000 গ্রাহকের টিআইএন নেই। তারা আয়কর রিটার্ন জমা দেন না, অথচ তারা প্রত্যেকেই বাড়ি অথবা ফ্ল্যাটের মালিক এবং আয়করযোগ্য ইনকামও করছেন, কিন্তু আয়কর প্রদান করছেন না। অনুরূপভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো এর বর্তমান গ্রাহক সংখ্যা 12,40,000, যার 60 থেকে 70% মানুষই করযোগ্য ইনকাম করে থাকলেও তারা কর প্রদান করছেন না। এটি হলো মাত্র দুটি সেবা প্রদানকারী সংস্থার চিত্র। এরকম আরও অনেক সরকারি বেসরকারি সংস্থা বিভিন্নভাবে বিভিন্ন করযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করে আসছে, যার সিংহভাগ গ্রাহকই কর প্রদান করছেন না। এমত অবস্থায় এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড এ সকল গ্রাহকদের চিহ্নিত করে কর প্রদানের আওতায় আনার জন্য উদ্যোগ নিচ্ছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, সকল বাড়ি বা ফ্ল্যাটের মালিক যারা করযোগ্য ইনকাম করছেন তাদের প্রত্যেককেই কর প্রদান করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে শুধুমাত্র গ্যাস, বিদ্যুৎ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের ডেটাবেজের সঙ্গে আন্তঃসংযোগ করতে পারলেই আরও অনেক করযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা যাবে এবং তাদেরকে করজালের আওতায় আনা